হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব। ইউ ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেননা আমরা সবাই দেখি যে বিভিন্ন কোচিং সেন্টারে বা বিভিন্ন জায়গায় আমাদেরকে ব্রড কোশ্চেনের সাজেশন দেওয়া হয় যে 90% কমন চলে আসবে, কিন্তু আমরা একটা জিনিসে মিস করি যে ব্রড কোশ্চেনের সাজেশন তো পেয়ে গেলাম, কিন্তু সেটার যে অ্যান্সারটা লিখবো সেটার সঠিক পদ্ধতি কী। কেননা তোমরা দেখবে যে একই অ্যান্সার কিন্তু বিভিন্ন স্টুডেন্টসরা লেখে, কিন্তু কারো মার্কস আসছে 90%, কিন্তু কারো মার্কস আসছে অনলি 60% বা 50%। তো আসলে ডিফারেন্সটা কোথায় আসছে এবং এর পিছনে কি সিক্রেট রয়েছে সেটি আজকের ভিডিওতে আলোচনা করব। সো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সো স্টুডেন্টস, প্রথম যে জিনিসটা আমাদেরকে ধ্যান রাখতে হবে সেটি হলো বোল্ড পয়েন্টস। হোয়াট? বোল্ড পয়েন্টস। বোল্ড পয়েন্টস, এখানে সব স্টুডেন্টের মধ্যে একটা খুব বড় ডিফারেন্স আছে যে অনেকজন ব্রড কোশ্চেন লেখে, অ্যান্সার সেম লেখে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র অনর্গলভাবে অ্যান্সারটা লিখে যায়, কিন্তু কোনো বোল্ড পয়েন্ট ইউজ করে না। কিন্তু তোমরা প্রত্যেকটি অ্যান্সারকে বিভিন্ন পার্টে ভাগ করবা এবং প্রত্যেকটি পার্টকে একটা করে বোল্ড পয়েন্টস দিবা এবং সেগুলোকে ব্ল্যাক পেন দিয়ে মেনশন করে দিবা যে এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। ওকে, যখনই বোল্ড পয়েন্ট তোমরা ইউজ করবা তখনই কিন্তু এটা তোমাদের একটা প্লাস মার্কস হয়ে যাবে এবং এক্সামিনার যে থাকবে সেটা কিন্তু তোমাদেরকে একটু হলেও বেশি মার্কসটা দিবে। ওকে, তো চলো দ্বিতীয় সিক্রেটটির ব্যাপারে জানি। সেটি হলো ইউজ কোটেশনস। ইউজ কোটেশন। আচ্ছা, তোমরা যখন বাংলা বা ইংলিশের অ্যান্সার লিখছো তখন কিন্তু তোমরা কোথা থেকে অ্যান্সারগুলো লিখছো? নিশ্চয়ই কোনো গল্প বা কোনো কবিতা থেকে। কিন্তু যখন তোমরা অ্যান্সার লিখছো তোমরা সেই অ্যান্সারটাকে স্ট্রিক্টলি একদম লাইন বাই লাইন, ওকে, জাস্ট মানে বই থেকে তুলে বা নোট থেকে তুলে না লিখে তোমরা সেখানে একটা জিনিস অ্যাড করো কি, যখন অ্যান্সার লিখছো তখন গল্প বা কবিতার যে কোনো একটা বা দুটো লাইন সেই অ্যান্সার রিলেটেড ওই কোশ্চেন রিলেটেড 1-2 লাইন সেই অ্যান্সারের মাঝখানে লিখে দাও কোটেশনের মধ্যে। কোটেশনের মধ্যে কীভাবে লেখে? ধরে নাও এটা একটা কোশ্চেন অ্যান্সার লিখছি, লাইক এরকম করে, লাইক যে কিছু হলো, ওকে, মনে করো এটা একটা কবিতার লাইন, ওকে, এরকমভাবে এই দুই সাইডে কোটেশন, এটাকে কোটেশন বলে, এর মাঝখানে লিখে দাও ব্ল্যাক পেন দিয়ে, ওকে, অ্যান্সারের মাঝখানে। তাহলে দেখবে এক্সামিনার কিন্তু তোমাকে যথেষ্টই বেশি মার্কস দেবে অন্যান্যদের তুলনায়। ওকে, এই জিনিসটা অবশ্যই মাথার মধ্যে রাখবে তোমরা। আর যে সিক্রেটটা সেটা তোমাদেরকে অবশ্যই জানা উচিত, এবং বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই জায়গাটায় গিয়ে মিস্টেক করে। তারা বোল্ড পয়েন্টও ইউজ করে, তারা কোটেশনও ইউজ করে, কিন্তু এই জায়গায় গিয়ে মিস্টেক করে দেয় যে তখন তোমরা বোর্ড পরীক্ষা দিচ্ছ লাইক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, তখন কিন্তু তোমাদেরকে এই জিনিসটা ধ্যান রাখতে হবে। সেটা হলো ইউজ 4 সাইড মার্জিন। 4 সাইড মার্জিন তোমরা কি করো? কেউ এক সাইডে মার্জিন টানে নিল বা কেউ 2 সাইডে মার্জিন টানে নিল, উপরে এবং বা সাইডে না, তোমরা চারদিকেই মার্জিন টানো। ওকে, যখন এক্সামে অ্যান্সার লিখবে তার আগেই পুরো পেপারটার মধ্যে চারিদিকে মার্জিন টানে রাখো। তাহলে কি হবে? তোমাদের খাতাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। ওকে, তোমরা তো এই কথাটা অবশ্যই শুনেছো যে জো দিখতা হ্যায় ও বিকতা হ্যায়। আচ্ছা, তোমরা একটা জিনিস ধ্যান দিয়ে ভাবো, যখন তোমাদের অ্যান্সার এক্সামিনার দেখবে তখন কি তোমাদের অ্যান্সারটা ডাইরেক্ট পড়বে নাকি আগে খাতাটা ওদের চোখে যাবে? অবশ্যই নিশ্চয়ই খাতাটা, অ্যান্সারটা। তো যে খাতাটা অবশ্যই প্রথমে দেখতে সুন্দর হবে সেটা কিন্তু অটোমেটিক একটা পজিটিভ ইম্প্যাক্ট এক্সামিনারের মাইন্ডে কিন্তু ক্রিয়েট করে দিবে, যার ফলে অটোমেটিক তোমাকে একটু হলেও কিন্তু মার্কসটা বেশি দিবে এক্সামিনার। ওকে, এই জিনিসটা অবশ্যই ধ্যান রাখবে। ওকে, চলো ফোর্থ সেই সিক্রেটটা জেনে নিই যেটা আমরা সবাই মিস্টেক করি। ওকে, ফোর্থ সিক্রেটটা হলো রাইট PTO। হোয়াট ইজ PTO? PTO মানে প্লিজ টার্ন ওভার। ওকে, তোমরা যখন একটা ব্রড কোশ্চেন লিখছো নিশ্চয়ই ওটা 1 পেজ হচ্ছে না, 1 পেজের বেশি হচ্ছে। তো যখনই 1 পেজের বেশি হচ্ছে তখন তোমাদের যে কোশ্চেন পেপারটা আছে লাইক এটা, ওকে, কোশ্চেন পেপার ধরো, তো এখানে কোশ্চেন লিখলা, অ্যান্সার লিখলা, ওকে, লাস্টে এই জায়গায় গিয়ে এইভাবে PTO লিখে দাও। কি লিখে দেবা? PTO মানে প্লিজ টার্ন ওভার। অর্থাৎ এর পরের পেজেও কিন্তু কি আছে? অ্যান্সার আছে। তোমাদেরকে এটা কেন লেখা উচিত? আর এটা না লিখলেই বা কী হবে? দেখো, এইটা যারাই লেখে না তাদেরই একটা ব্যাপার থাকে যে সেই অ্যান্সারটার মধ্যে না একটা প্রফেশনালিজম চলে আসে। কি চলে আসে? প্রফেশনালিজম। মানে যে লিখেছে সে না খুব ভালোভাবে লিখতে জানে, এটাই এক্সামিনারের মাইন্ডে আসে যে সে যে লিখেছে অ্যান্সারটা, যে স্টুডেন্ট, সে খুব ভালোভাবে লিখতে জানে। তো তার মানে কি, এক্সামিনারের মাইন্ডে যখন চলে আসলো যে স্টুডেন্টটা ভালো, তার মানে কি তাকে ভালো নাম্বারই দিবে। ওকে, তো এই 4টা পয়েন্ট তোমরা অবশ্যই এক্সামের মধ্যে ধ্যান রাখবে, তাহলে কিন্তু দেখবে তোমাদেরকে মার্কসটা একটু হলেও বেশি দিবে এবং সেম
সেম ব্রড কোশ্চেন লেখার জন্য তোমরা মার্কসটা বেশি পাবে। তো স্টুডেন্ট, তোমাদেরকে যদি ভিডিওটি একটুকু হেল্প করে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও, আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।